নন্দকিশোর ছিলেন এক অসাধারণ মেধাবী বিজ্ঞানী। তার মন সবসময় নতুন আবিষ্কারের চিন্তায় ভরা থাকত। বাস্তব জীবনের ছোটখাটো হিসাব তিনি ঠিকমতো রাখতে পারতেন না, কিন্তু বিজ্ঞানের জগতে তিনি ছিলেন গভীর মনোযোগী। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল নিজের একটি আধুনিক ল্যাবরেটরি গড়ে তোলা, যেখানে তিনি স্বাধীনভাবে গবেষণা করতে পারবেন। কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে সহযোগিতা করল না। নানা বাধা, অর্থাভাব এবং ব্যক্তিগত অগোছালো জীবনের কারণে তার স্বপ্ন পূরণ হওয়ার আগেই হঠাৎ তার মৃত্যু ঘটে। অসমাপ্ত রয়ে যায় ল্যাবরেটরি নির্মাণের কাজ। এ সময় সামনে আসে তার স্ত্রী সোহিনী। বাইরে থেকে দেখতে সে এক সাধারণ তরুণী বিধবা, কিন্তু ভেতরে ছিল অদম্য সাহস ও দৃঢ় সংকল্প। স্বামীর মৃত্যুর শোক তাকে ভেঙে দেয়নি, বরং সে নিজের মনে এক নতুন প্রতিজ্ঞা করল। সোহিনী বুঝল, ল্যাবরেটরি শুধু নন্দকিশোরের স্বপ্ন নয়, এটি এখন তার নিজের লড়াই। সমাজের বাধা, অর্থের অভাব এবং লোকের সমালোচনা সবকিছুর মুখোমুখি হয়েও সে ঠিক করল, যে করেই হোক এই স্বপ্ন সে পূরণ করবেই। সোহিনী খুব দ্রুত বুঝে নিল যে বড় কাজ শুধু আবেগ দিয়ে হয় না, তার জন্য দরকার বুদ্ধি, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা। তাই সে নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনতে শুরু করল। বিধবার প্রচলিত নিস্তব্ধ ও গুটিয়ে থাকা জীবন সে মেনে নিল না, বরং নিজের কথাবার্তা, পোশাক আচরণ এবং উপস্থিতিতে এক নতুন আত্মবিশ্বাসের ছাপ ফুটিয়ে তুলল। সমাজের অনেকেই তার এই পরিবর্তন ভালো চোখে দেখল না। কেউ কেউ ফিসফিস করে সমালোচনা করল, কেউ সন্দেহের চোখে তাকাল, কিন্তু সোহিনী এসব কথায় কান দিল না। সে জানত, বড় লক্ষ্য পূরণ করতে গেলে লোকের কথাকে উপেক্ষা করতেই হয়। তার সামনে তখন সবচেয়ে বড় প্রশ্ন, ল্যাবরেটরির কাজ এগিয়ে নেবে কে? নন্দকিশোরের মতো তো দক্ষ বিজ্ঞানী তো আর সহজে পাওয়া যাবে না। তাই সে খুঁজতে লাগল এমন একজন তরুণকে যার মধ্যে আছে মেধা, নিষ্ঠা এবং বিজ্ঞানের প্রতি সত্যিকারের আগ্রহ। এই খোঁজের মধ্যেই তার নজরে আসে রেবতী নামের এক যুবক। শান্ত স্বভাব, পড়াশোনায় মনোযোগী এবং বিজ্ঞানের প্রতি গভীর অনুরাগ। সব মিলিয়ে সোহিনী বুঝতে পারল, এই ছেলেটিই তার পরিকল্পনার জন্য উপযুক্ত। রেবতী ছিল স্বভাবতই লাজুক, ভদ্র এবং অন্তর্মুখী প্রকৃতির যুবক। সে বিজ্ঞানের জগতে নিজের একটি পরিচয় গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু সুযোগের অভাবে তার প্রতিভা ঠিকভাবে বিকশিত হচ্ছিল না। সোহিনী খুব সূক্ষ্ম দৃষ্টিতে রেবতীকে লক্ষ্য করল এবং দ্রুত বুঝে গেল, এই তরুণের মধ্যে সম্ভাবনা আছে। সে রেবতীকে নিজের কাছে ডেকে পাঠাল এবং ল্যাবরেটরির কাজের প্রস্তাব দিল। প্রথমে রেবতী কিছুটা দ্বিধায় পড়েছিল। সোহিনীর ব্যক্তিত্ব, তার আত্মবিশ্বাসী ভঙ্গি সবকিছু তাকে একদিকে আকৃষ্ট করছিল, অন্যদিকে অজানা সংকোচও তৈরি করছিল। ধীরে ধীরে সে কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ল। ল্যাবরেটরির পরিকল্পনা, যন্ত্রপাতি, গবেষণার প্রস্তুতি সবকিছুতেই সে আন্তরিকভাবে মন দিল। কিন্তু অদৃশ্যভাবে আরেকটি প্রক্রিয়া চলছিল। সোহিনীর উপস্থিতি, তার কথার ভঙ্গি, তার অদ্ভুত আকর্ষণ এসব রেবতীর মনে এক নতুন আলোড়ন তুলতে শুরু করল। এখানেই গল্পে সূক্ষ্ম মোড় আসে। বিজ্ঞান চর্চার আড়ালে মানুষের মন, আকর্ষণ এবং প্রভাবের এক নীরব খেলা শুরু হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির কাজ এগোতে লাগল দ্রুত গতিতে। রেবতীর পরিশ্রম এবং সোহিনীর দৃঢ় নেতৃত্বে অসম্ভব মনে হওয়া কাজও সম্ভব হয়ে উঠছিল। বাইরে থেকে দেখলে সবকিছুই যেন সুশৃঙ্খল ও সফল, কিন্তু ভেতরে ভেতরে সম্পর্কের জটিলতা বাড়তে লাগল। রেবতী বুঝতে পারছিল না তার মন কেন এত অস্থির হয়ে উঠছে। সে কি শুধু কাজের প্রতি নিবেদিত, নাকি সোহিনীর ব্যক্তিত্ব তাকে গভীরভাবে প্রভাবিত করছে? এই দ্বিধা তাকে মাঝে মাঝে দুর্বল করে তুলছিল। অন্যদিকে সমাজের লোকজনও নানা কথা বলতে শুরু করল। একজন তরুণ বিধবা এবং এক যুবকের ঘনিষ্ঠতা অনেকের চোখে অস্বাভাবিক মনে হল। তবু সোহিনী নিজের অবস্থান থেকে একচুলও সরল না।
সে আবেগকে কখনো প্রকাশ্যে আসতে দিল না। তার লক্ষ্য ছিল পরিষ্কার, ল্যাবরেটরি সম্পূর্ণ করা এবং নিজের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করা। এই পর্যায়ে গল্প আরও গভীর মনস্তাত্ত্বিক রূপ নিতে শুরু করে, যেখানে কাজের সঙ্গে মানুষের ভেতরের টানাপোড়েন জড়িয়ে যায়। গল্পের শেষ ভাগে এসে বোঝা যায় এই ল্যাবরেটরি শুধু ইট, পাথর আর যন্ত্রপাতির সমষ্টি নয়, এটি আসলে মানুষের মনকে বোঝার এক প্রতীকী ক্ষেত্র। এখানে যেমন বৈজ্ঞানিক পরীক্ষা চলছে, তেমনি নীরবে পরীক্ষা চলছে মানুষের আবেগ, আকাঙ্ক্ষা এবং নৈতিকতার। সোহিনী তার স্বামীর অসমাপ্ত স্বপ্ন পূরণের পথে অনেক দূর এগিয়ে যায়। তার দৃঢ়তা, বুদ্ধি এবং কৌশল তাকে সফলতার কাছাকাছি নিয়ে আসে। কিন্তু তার চরিত্র একেবারেই সরলরেখায় আঁকা নয়। সে যেমন স্বামীর স্মৃতির প্রতি নিবেদিত, তেমনি নিজের শক্তি ও প্রভাব সম্পর্কেও সচেতন। কোথাও সে আবেগী, কোথাও হিসেবী। এই দ্বৈততাই তাকে জটিল ও বাস্তব করে তোলে। রেবতীর মনেও এই অভিজ্ঞতা গভীর ছাপ ফেলে। সে বুঝতে শেখে, বিজ্ঞান যতই নিরপেক্ষ হোক, মানুষ কখনো সম্পূর্ণ নিরপেক্ষ নয়। এইভাবেই গল্পটি শেষ হয় এক গভীর উপলব্ধিতে। আসল ল্যাবরেটরি বাইরে নয়, মানুষের নিজের মনেই। সেখানে প্রতিনিয়ত পরীক্ষা চলছে সত্য, আকাঙ্ক্ষা এবং নৈতিকতার।